সাভারে আমাদের জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে সন্ত্রাসী গোষ্ঠীর বোমা হামলা হয়েছে। সেই বোমা হামলার প্রতিবাদে আজকে আমরা ঢাকা মহানগর উত্তরের আয়োজনে বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ এবং মশাল মিছিলটি নিয়ে এসেছি। আমাদের এই বিক্ষোভ মশাল মিছিলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ মহানগর এবং ছাত্র যুব শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় শ্রমিক শক্তির সাধারণ সম্পাদক জনাব রিয়াজ মোর্শেদ। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় শ্রমিক শক্তির মাননীয় সদস্য সচিব জনাব রিয়াজ মোর্শেদ। উপস্থিতি, আমরা আজকে এই মুহূর্তে শাহবাগ পরে আমরা যে দাঁড়িয়েছি, আমরা যে বিক্ষোভ কর্মসূচি করেছি, এখানে মহানগরের নেতৃবৃন্দ এবং এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছে। আমরা সবাই জানি যে আমাদের জুলাইকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির যে জুলাই জাগরণী পদযাত্রা, সেই পদযাত্রার সাভার সমাবেশে অতর্কিত বোমা হামলা হয়েছে। সেই সমাবেশে সাভারের নেত্রী যখন নাবিলা বক্তব্য দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হয়েছে এবং 3 জন আহত হয়েছে। আমরা মনে করি বাংলাদেশে জুলাই পরবর্তী বাংলাদেশে কোন গণতান্ত্রিক রাজনীতিতে কোন সমাবেশের মধ্যে বোমা হামলা হওয়াটা বর্তমান সরকারের অবশ্যই একটা বড় ব্যর্থতা। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কারণ আমরা মনে করি জুলাইয়ের পরে আজকে এনসিপির যারা নেতৃবৃন্দ আছে তারা অবশ্যই প্রত্যেকে আওয়ামী লীগের হামলা হওয়ার একটা ঝুঁকি নিয়ে আমরা রাজনীতি করছি। এই মুহূর্তে যে আওয়ামী লীগকে এনসিপি নেতৃবৃন্দ দেশ ছাড়া করেছে, জনগণ 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে যে দেশ ছাড়া করেছে, তাদের কাছ থেকে যদি আমরা এনসিপি নেতৃবৃন্দ যদি নিরাপদ থাকতে না পারি, বর্তমান সরকার, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যদি এনসিপি নেতৃবৃন্দকে নেতৃত্ব না পারে, নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই সরকারকে পদত্যাগ করতে হবে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা এনসিপি নেতৃবৃন্দ আমাদের জীবন নিয়ে ঝুঁকিতে আছি, আমরা আমাদের রাজনীতি নিয়ে ঝুঁকিতে আছি। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে করে আবার সন্ত্রাসী হামলা শুরু করেছে, এই সন্ত্রাসী হামলাকে যদি বিএনপি কোনোভাবে প্রোটেক্ট করতে না পারে, তাহলে আমরা মনে করি বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে হয়ে এনসিপি কে বাংলাদেশের রাজনীতিকে নিশ্চিহ্ন করার জন্য এই পরিকল্পনা করেছে। আমরা মনে করি এনসিপি যতদিন আছে, আমাদের এই তরুণ নেতৃবৃন্দ যতদিন আছে, বাংলাদেশে যত হামলা করুক, কোন হামলা করে এনসিপি কে দমাতে পারবে না। আমরা 24-এর গণঅভ্যুত্থান থেকে বাংলাদেশ, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করে ছাড়বো। যত মামলা হামলা যাই হোক না কেন, আমাদের নেতৃবৃন্দ সজাগ থাকবে। নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলবো। ইনকিলাব জিন্দাবাদ।